বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। তস্করাজ কিচেন থেকে আপনাদের জন্য আরেকটা রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি আপনাদের সাথে ফরাস শিমের বিচির একটা রেসিপি শেয়ার করব। এটাকে আমরা ফরাস বিচি বলি, এটাকেও আবার সবাই শিমের বিচিও বলে। এই ফরাস শিমের বিচিটাকে আমি এভাবে করে ছিলে নেব সবগুলা। খুব মজার একটা রেসিপি। কী দিয়ে রান্না করব, কিভাবে রান্না করব, সেটা আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। রান্না করার জন্য প্রথমে আমি পরিমাণ মতো তেল নিয়েছি, দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি বড় সাইজে। এবার দিয়ে দিচ্ছি আমি এখানে 2 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে পেস্ট করে রেখেছিলাম। অল্প পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। আমি এই ফরাস বিচিটা রান্না করব চিংড়ি মাছ দিয়ে। চিংড়ি মাছ দিয়ে কিন্তু অসম্ভব মজা হয়। এই তো আমি চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। আমার অন্যান্য মাছ বেশি মজা হয়। আমি বিচিটা ছিলে নিয়েছি। এখন আমি বিচিটা দিয়ে একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেছে বিচি, আমি এবার দিয়ে দিচ্ছি পানি বিচিটা সিদ্ধ হওয়ার জন্য। এই তো ফরাস বিচি অনেকটা নরম হয়ে গেছে। আমি এবার দিয়ে দিচ্ছি টমেটো। আমি এখানে 3টা টমেটোকে 4 টুকরা করে দিয়েছি। অল্প ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি, আর অল্প দিব নামানোর সময়। 2 মিনিট একটু রান্না করে নিব, টমেটোটা একটু সিদ্ধ হওয়া পর্যন্ত। আর অল্প ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিচ্ছি। হয়ে গেল আমার ফরাস শিমের বিচি। এটাকে অনেকে রাজমাও বলে, এক এক অঞ্চলে এক এক রকম বলে। আমরা ফরাস শিমের বিচি বলি। এই তো মাশাআল্লাহ একদম নরম হয়ে গেছে। আমার থেকে একটু নরম করে খেতে ভালো লাগে, অনেকটা ভাঙা ভাঙা হয়ে গেছে। এবার নামিয়ে নিচ্ছি। হয়ে গেল আমার ফরাস বিচি রান্নার রেসিপি। দেখতে এরকমই হয়েছে। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে। আপনারা একবার আমার মতো করে ট্রাই করে দেখবেন। খুব মজার একটা রেসিপি। আমার এই ফরাস বিচির রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে আমার রেসিপিটাকে একটা লাইক দিবেন, কমেন্ট ও শেয়ার করে দেবেন যেন সবার কাছে পৌঁছে যায়। ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।